যে আলাপ আলোচনা চলছে সেক্ষেত্রে বিএনপি সাথে আমাদের মুখোমুখি অবস্থান আছে। আমরা মনে করছি যে এটা এখনো পর্যন্ত পুরোপুরি সত্য নয়। আমাদের যে আলোচনা সেটি জটিল এবং এক্ষেত্রে কয়েকটি ধাপে আলোচনা করতে হবে। প্রথম পর্বের যে ধাপ, সেক্ষেত্রে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছি যে বর্তমানে যে শাহাবুদ্দিন চুপ্পু, তাকে তারা প্রেসিডেন্ট হিসেবে মানেন কিনা। অন্য সকল দলের মতো বিএনপিও কিন্তু বলেছে যে বর্তমান প্রেসিডেন্টের নীতিগতভাবে তার পদে থাকার যে যোগ্যতা সেটা নেই, এ ব্যাপারে তারা কিন্তু একমত। যে জিনিসটি নিয়ে পরবর্তী ধাপে আমাদের আলোচনা করতে হবে সেটি হচ্ছে প্রক্রিয়া। বিএনপির বক্তব্যেও আপনারা দেখেছেন যে তারা প্রক্রিয়া নিয়ে কথা বলছেন, সাংবিধানিক সংকটের কথা বলছেন। এক্ষেত্রে আমরা সাংবিধানিক সংকট যাতে না হয়, বরং যে ৭২-এর সংবিধান আছে সেটাকেই যাতে করে আমরা কোনোভাবে অ্যাকোমোডেট করে প্রোক্লেমেশনকে সামনে নিয়ে এসে কাজ করতে পারি, সেই ব্যাপারে আলাপ করছি। অর্থাৎ আমরা প্রথম পর্বের আলাপ প্রায় সমাপ্তির পথে চলে এসেছি এবং বিএনপি সহ অন্যান্য দলের সাথে কিন্তু আমরা একেবারে নীতিগতভাবে একমত যে শাহাবুদ্দিন চুপ্পু তিনি প্রেসিডেন্ট থাকার মতো যোগ্যতা কিন্তু তার নাই এখন আর। অর্থাৎ তাকে অপসারণ করাটাই কিন্তু যৌক্তিক পরিণতি। এক্ষেত্রে অপসারণ কিভাবে করা হবে, কখন করা হবে, অপসারণ করা হলে নতুন কোনো রাষ্ট্রপতি আসলে তিনি কিভাবে আসবেন, কে হবেন, ইত্যাদি যে প্রক্রিয়াগত আলাপ, সেই আলাপ আমাদের করতে হবে এবং সেটা হচ্ছে দ্বিতীয় ফেজ বা পরবর্তী পর্বের আলাপ। সেই আলাপেও আমরা বিএনপি সহ অন্য সকল দলের সাথে বসবো। আমরা মনে করছি যে প্রথম পর্ব সফলভাবে সমাপ্ত হতে যাচ্ছে এবং আমরা দ্বিতীয় পর্বে বা প্রক্রিয়ার আলাপে প্রবেশ করছি। এক্ষেত্রে বিএনপির সাথে পরবর্তীতেও আমাদের আলাপ হবে। তারা আমাদের জানিয়েছেন যে তারা তাদের ফোরামে আলাপ করবেন। আমরা আশা করব ফোরামে ইতিবাচক একটি আশাবাদ তারা আমরা রাখতে পারবো। এবং আজকে এবি পার্টি যেরকম একটি প্রক্রিয়াগত আলাপ করেছেন 106 আর্টিকেল সংবিধানের এবং সুপ্রিম কোর্টের মাধ্যমে তারা রাষ্ট্রপতি অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়ে আসার যে প্রক্রিয়ার কথা বলেছেন, আমরা আশা করবো যে বিএনপিও তাদের ফোরামে আলাপ আলোচনা করে এরকম একটি প্রক্রিয়া নিয়ে হয়তো চিন্তা ভাবনা করবে এবং আমরা সকল রাজনৈতিক দল সহ একত্রে বসে কোন প্রক্রিয়ায় এগিয়ে যাব সেটি ঠিক করতে পারবো। এই যে আমরা একসাথে আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, এখন কি কি কারণে আমাদের মধ্যে দ্বিধাবিভক্তি তৈরি হচ্ছে? আমরা কিন্তু ছাত্র এই কমিটিকে বলেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে বলেছি যে ছাত্রদের পক্ষ থেকে রাজনৈতিক নেতৃত্বের সাথে এই দূরত্বের যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে সেটা সংকট সমাধানের দায়িত্ব তাদের এবং এটা সরকারের কর্তা ব্যক্তিদেরও এই বিষয়টা দেখতে হবে। পাশাপাশি আমরা রাজনৈতিক দলগুলোকেও দরদি থাকতে হবে, কারণ আমরা রাজনৈতিক দলেরা যখন এই ছাত্ররা আমাদেরকে ডাক দিয়েছে রাস্তায় আসার জন্য, আমরা তো তখন তাদেরকে প্রশ্ন করি নাই, আমরা তো তাদের ডাকে সাড়া দিয়েছি, আমরা তো তাদের ডাকে জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। তখন তো আমরা তাদের প্রশ্ন তুলি নাই যে তোমরা সংবিধান বুঝো না রাষ্ট্র বুঝো। তারা নিশ্চয়ই রাষ্ট্র সংবিধান বুঝে বলে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং আমরা তাদের নেতৃত্বেই এই লড়াইটা করেছি। সুতরাং এই যে রাজনৈতিক দল এবং ছাত্রদের মধ্যে যে বিতর্ক বা মানে প্রচ্ছন্নভাবে যে কথাগুলো আসছে, এগুলো আমরা সমাধান করতে চাই এবং এটা সমাধান করার ব্যাপার না আমি মনে করি। সুতরাং এই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমরা সমাধানটা চাই।